যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুরের ৯৯ নম্বর ওয়ার্ডের শ্রী কলোনি এলাকায় ঘুরে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন তিনি। কখনো পায়ে হেঁটে, কখনো হুটখোলা অটোতে প্রচার সারেন সিপিএম প্রার্থী। জানালেন, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে, প্রত্যেকেই চাইছেন ইতিবাচক পরিবর্তন। এর প্রভাব সারা রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনে পড়বে। অবশ্যই যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সকাল থেকেই তিনি প্রচার শুরু করেছেন। এই মুহূর্তে যাদবপুর এলাকার যে ৯৯ নম্বর ওয়ার্ডের শ্রী কলোনি এলাকা রয়েছে, সেই এলাকা তিনি পরিক্রমা করছে। দেখতে পাচ্ছ একটি অটো হুডখোলা অবস্থায় সেখানে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং একেবারে শ্রী কলোনির এলাকার ভেতরে বাড়ির সামনে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কার্যত তিনি প্রত্যেকের সঙ্গে করমর্দন করছেন। মানুষের সাড়া তো ভালোই পাওয়া যাচ্ছে, কি বলবেন? মানুষ সাড়া দিচ্ছেন, মানুষ উপলব্ধি করছেন যে তৃণমূল বিজেপির আমলে তাদের সর্বনাশের শেষ যাত্রায় পৌঁছে গিয়েছেন। এখন ফিরে আসার সময়। আমরা বামপন্থীরা মানুষের কাছে এই আস্থা দিচ্ছি যে আমরা তাদের একটা জীবনে দুর্নীতিমুক্ত শান্তির প্রশাসন দিতে পারবো, সেই জন্য মানুষ আসছে। সার্বিকভাবে এই বার্তা আপনি দিচ্ছেন এই রাজ্যের ক্ষেত্রে, কিন্তু যাদবপুরের ক্ষেত্রে বিশেষ করে কোন কোন বিষয়গুলো থেকে বিচ্ছিন্ন নয়। যাদবপুর রাজ্যেরই একটা অংশ, ভোটটা হচ্ছে রাজ্য বিধানসভার। সুতরাং যাদবপুরকে আলাদা করে, উত্তরপাড়াকে আলাদা করে এর কোনো মানে হয় না। সামগ্রিক পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এবং প্রশাসনিক উন্নতির জন্য বামপন্থা ছাড়া কোনো বিকল্প নেই। মানুষের সাড়া কেমন পাচ্ছেন এবং মানুষ কি চাইছে, কি বুঝতে পারছেন? পরিবর্তন চাইছে, মানুষ পরিবর্তন চাইছেন, ইতিবাচক পরিবর্তন। এনার্জি লকডাউন ইস্যুতে তোপ বিকাশের। সেখানে এনার্জি লকডাউনের ইস্যুতে বিজেপিকে যেমন তিনি আক্রমণ করলেন, তার অন্যদিকে তিনি এবারে বিধানসভা নির্বাচনে রাজ্যের পরিবর্তন, মানুষ ইতিবাচক পরিবর্তন চাইছে, সেটা তিনি তার কেন্দ্রে প্রচার করতে গিয়ে মানুষের কাছ থেকে যে ধরনের রেসপন্স পাচ্ছেন সেখান থেকে তিনি তার উপলব্ধি করছেন। তুমি দেখো, মানুষজন বাড়ি থেকে বেরিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। অনেকে বলছে পরিবর্তন হোক, সিপিএম প্রার্থী বলছেন ইতিবাচক পরিবর্তন মানুষ চাইছে। আপনারা কি চাইছেন? আমরা পরিবর্তন চাইছি। পরিবর্তন চাইছেন আপনারা কি? এই বর্তমান পরিস্থিতিতে কোন কোন বিষয়গুলোর জন্য পরিবর্তন আপনারা? শিক্ষা, স্বাস্থ্য এবং চাকরি। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি। আমি একজন বয়স্ক মানুষ রয়েছেন, কি চাইছেন? সিপিএম প্রার্থী তো এসলেন, কি সবাই পরিবর্তনটাই চায়, একটু ভালো থাকতে সবাই চায়। এর উপরে আর আমরা কিছু বলতে চাই না। সবাই একটু ভালো রাখুক আমাদের, এটাই আমাদের যথেষ্ট। পুঁজিবাদী জালিয়াতি চালাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, একযোগে নিশানা করলেন সিপিএম প্রার্থী। যে জিনিসটার দাম ছিল ৫ টাকা, সেটাকে আপনারা বাড়িয়ে বাড়িয়ে করলেন ৩৫ টাকা, তারপরে বললেন ৫ টাকা কমিয়ে দিলাম ৩০ টাকা। এগুলো হচ্ছে পুঁজিবাদী জালিয়াতি। সেই জালিয়াতি পদ্ধতিতেই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার চলছে। যখন বিশ্ববাজারে পেট্রোলের দাম কমে, তখন আমাদের দেখে কিন্তু পেট্রোলের দাম আর কমে না, যখন বাড়ে তখন বেড়ে যায়। অন্যদিকে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় মুখোমুখি লড়াইয়ে কল্যাণপুত্র। উত্তরপাড়া মাখলার রাইস মিলের সামনে থেকে জনসংযোগ মীনাক্ষীর। রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান মীনাক্ষী মুখোপাধ্যায়। হাতে তুলে দেন যোগাযোগ কার্ড, সেখানে রয়েছে ফোন নাম্বার। সাধারণ মানুষ জানাতে পারবেন তাদের অভাব অভিযোগের কথা। উত্তরপাড়া বিধানসভার ২১ নম্বর ওয়ার্ডে সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখার্জি প্রচারে বেরিয়েছেন। উল্লেখযোগ্য যদি বিষয় বলা হয়, প্রচারের ঠিক তার কৌশল একটু অন্যরকম। ঠিক এই ধরনের তিনি কার্ড মানুষের হাতে হাতে দিচ্ছেন, যেখানে মীনাক্ষীর হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার রয়েছে। এই কার্ডটি এখন ভাইরাল। দেখতেই পাচ্ছি মীনাক্ষী মুখার্জি প্রচারে বেরিয়েছেন এবং তিনি বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন। এবং এই যে মীনাক্ষী মুখার্জির প্রচার, তিনি সাধারণ মানুষের সাথে তিনি প্রচার করছেন এবং উত্তরপাড়া বিধানসভায় ২১ নম্বর ওয়ার্ডে তিনি প্রচার করছেন। এবং এই ওয়ার্ডের বেশ কয়েক বছর আগেও সিপিএম এর আধিপত্য ছিল, কিন্তু ২০১১ সালের পর থেকে আস্তে আস্তে সেই আধিপত্য ক্ষীণ হতে থাকে। এরই পাশাপাশি এই বিধানসভায় মীনাক্ষীর বিপরীতে রয়েছেন তৃণমূলের শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির যে প্রার্থী রয়েছে, সেই প্রার্থী হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান দীপাঞ্জন চক্রবর্তী। দেখতেই পাচ্ছি তারই বিপরীতে মীনাক্ষী মুখার্জি রয়েছে এবং ত্রিমুখী লড়াইয়ের মধ্যে এই উত্তরপাড়া বিধানসভা। এই কার্ডটা কেন? এই কার্ডটাতে একটা নাম্বার আছে যে মানুষ তার পরামর্শ দেবে, কোনো আমাদের সমালোচনা থাকলে সেই সমালোচনা করবেন, কোনো কাজের কথা থাকলে সেটা বলবেন। রাজনৈতিক দল এবং পাবলিক এই রিলেশনটা যাতে একটি হেলদি এবং জীবন্ত সম্পর্ক হয়, এই নাম্বারটা রেখো। মানুষের দাবি মেটানোর লড়াই সিপিএম প্রথম থেকেই করে এসেছে। ত্রিমুখী লড়াই মানুষের সঙ্গে তৃণমূল বিজেপির। মীনাক্ষী বলেন, তৃণমূল বিজেপি জিতলে মানুষ হারবে, আমরা মানুষের পাশে।
5টা বছর সিপিআইএম গোটা পশ্চিমবঙ্গের একটাও গলি নেই যে যেখানে চষেনি। ভোটে জেতার জন্য নয়, মানুষের দাবিতে লড়াই করার জন্য। এবং সেই লড়াইয়ে বিগত 5টা বছরে, যেহেতু এটা বিধানসভা নির্বাচন 21 থেকে 26, আমরা ছাড়া, লাল ঝান্ডা ছাড়া, আর এই গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ছাড়া কোনো একটি রাজনৈতিক দল রুটি রুজির স্বার্থে, একটা দিন ছিল স্ট্রাইক হয়েছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূল পিটিয়েছে বামেদেরকে। আরজিকর হয়েছে, তৃণমূলও ঘরে ঢুকে গেছে, বিজেপিও লেজ গুটিয়ে নিয়েছিল। ভেজাল স্যালাইন হয়েছে, দুজনেই ইলেকটোরাল বন্ডে টাকা খেয়ে বসেছিল, একমাত্র লাল ঝান্ডা রাস্তায় ছিল। তাহলে সবার প্রথম কি? সবার প্রথম সব সময় আমরাই ছিলাম। লড়াই মানুষের সাথে তৃণমূল বিজেপির। তৃণমূল বিজেপি জিতলে মানুষ হারবে, আমরা মানুষের সঙ্গে। শূন্যের গেরো কাটাতে মাঠে বাম প্রার্থীরা। এবার বুঝে নেবার পালা, সময় বলবে ফেরা কতটা সম্ভব। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে মফিজুল ইসলাম ও সুমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।